মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে কিভাবে উদযাপিত হচ্ছে বিজয় দিবস এবং কি কি কর্মসূচি পালন হচ্ছে সেখানে? দেখুন, আসলে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে চট্টগ্রাম আসলে আজকে বিজয় দিবসের যে কার্যক্রম সেটি চলছে। আপনারা জানেন যে আজকে ভোর 6:30 বাজে চট্টগ্রামের কাঠটলিতে যে অস্থায়ী স্মৃতিসৌধটি আছে সেখানে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে আজকে দিবসের যে কর্মসূচি সেটি শুরু হয়। এরপরে চট্টগ্রামের বিভাগীয় কমিশন, চট্টগ্রামের জেলা প্রশাসক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যৌথভাবে তারা সেই বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আজকের দিনের যে কার্যক্রম সেটি শুরু করে আমরা দেখেছি। সেই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে সেই স্মৃতিসৌধে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন সেখানে গিয়েছেন। তারা তাদের পুষ্পমাল্য অর্পণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা বাড়িতে ফেরত গেছেন। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাজীদেউরিয়া এলাকা। আপনি জানেন যে আসলে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে একটি বিজয় মেলা হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও গেল 11 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর অথবা আজকে পর্যন্ত বিজয় মেলা চলছে এবং আমরা দেখছি আজকে ছুটির দিন এবং বিজয় দিবস দুটোকে মিলে আমরা দেখছি আসলে মেলায় মানুষের যে ভরপুর অবস্থা সেটি একেবারে চোখে পড়ার মতো। এটি ছাড়াও চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম শিশু একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা রকম অনুষ্ঠানের আয়োজন তারা করেছে। আমরা দেখেছি নগরীর মোড়ে মোড়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোথাও আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কিংবা কবিতা আবৃত্তিরও একটি অনুষ্ঠান দেখেছি। তো সবকিছু মিলিয়ে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি বেলা যত বাড়ছে ততই আসলে সেই আনুষ্ঠানিকতার পরিধি বাড়ছে এবং আমরা দেখছি বেলা বাড়ার সাথে সাথে নগরীর বিভিন্ন জায়গা থেকে এসব অনুষ্ঠানগুলোতে লোকজন ভিড় করছেন। যেহেতু এই মুহূর্তে অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো মোটামুটি শেষের দিকে, সেগুলো বিকেলে শুরু হবে এবং সেই কারণে আমরা দেখছি চট্টগ্রামের এই যে পাউডার স্টেডিয়ামে বিজয় মেলা, চট্টগ্রামের পতেঙ্গা, ফয়েজ লেক এবং যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি আসলে মানুষের যে স্বরূপ উপস্থিতি সেটি ক্রমশ বাড়ছে এবং এর মধ্য দিয়ে চট্টগ্রামে এবার আসলে বিজয় দিবসটি পালিত হচ্ছে। আমরা দেখেছি মানুষ বেশ স্বতঃস্ফূর্তভাবে তারা বাসা থেকে বেরিয়ে এসছে এবং সবার মুখেই একটি জিনিসই ধ্বনিত হচ্ছে, সেটি হচ্ছে 1971 সালে যে লক্ষ্যকে সামনে রেখে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল এবং সাম্প্রতিক সময়ে গেল 5 আগস্টের আগে যে আন্দোলন, সে আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদের যে লক্ষ্য ছিল সেটি যাতে কোনোভাবে ভ্রষ্ট না হয় সেই বিষয়ে নতুন প্রজন্মকে বার্তা দেওয়ার একটি সংলাপ সবাই বলছেন এবং সবাই বলছেন যে লক্ষ্যে এত কিছু এত ত্যাগ, সেই লক্ষ্য যাতে কোনোভাবেই বিফল হতে না পারে সেই বিষয়ে সবাই কাজ করবেন। আজকের দিনে আসলে সবাই এরকম শপথ নিচ্ছেন। তো এই হচ্ছে আমার কাছে চট্টগ্রামের বিজয় মেলা থেকে বিজয় দিবসের এই মুহূর্ত পর্যন্ত খবরাখবর। জি ধন্যবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান রিটন।